ইয়মে আরাফা, আরাফার দিনে ইহরাম বেঁধে আরাফায় অবস্থান করে যদি তওবা করা যায়, আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওটাকে তওবার জায়গা হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে আমার সাথে জবান খুলে মোহাব্বতে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফজর ওয়া লায়ালিল আশর ওয়াশ-শাফি ওয়াল আতর والليل إذا يسر وقال تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا और जोरे जोरे मोहब्बत दुरूद शरीफ पढ़। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন গত জুমা থেকে জুমা পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ নেক হায়াত দারাজ করে আল্লাহর পবিত্র ঘর মসজিদ কাবা শরীফের টুকরায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্রতার সাথে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই এই মহামনিবের দরবারে শুকর আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম নবী পাকের উপরে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা না করলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম জগৎ সৃষ্টি করতেন না। তিনি হলেন হাবিবে কিবরিয়া, শাহনশাহে রিসালাহ, আফতাবে নবুয়াত, তামাম নবীদের নবী, আপনার আমার নবী, আখিরি জামানার পয়গাম্বার, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, নূরে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই জবান করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, যেহেতু পবিত্র জুমার দিন, সময় সংক্ষিপ্ত, দীর্ঘ সময় আলোচনা করা যায় না। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টি বুনিয়াদ। এর ভিতরে হজ হচ্ছে একটি। ঈমান আনার পরে নামাজ সকলের জন্যই ফরজ, ঠিক না? ঈমান আনার পরে কি নামাজ সকলের জন্যই ফরজ। আবার হজের ব্যাপারে একটি পার্থক্য আছে। হজ হচ্ছে সামর্থ্যবানদের উপরে ফরজ, যার সামর্থ্য আছে। হজ এবং যাকাত এটা সামর্থ্যের ব্যাপারে। তবে হজের ক্ষেত্রটা হচ্ছে, এটি হচ্ছে এমন একটি ইবাদত, শারীরিক এবং আর্থিক দুটোর সমন্বয় ইবাদতটা। হজ কিন্তু সবার উপরে ফরজ না, যেহেতু আমরা গরিব মানুষ, সামর্থ্য হয় না এখন। কিন্তু সামর্থ্য যাদের উপরে, তাদের হজ করে কি ফরজ। হ্যাঁ, তবে কথা আছে, যারা সামর্থ্য থাকতেও হজ করবে না, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করবে না, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সে ইহুদি হইয়া মরুক আর নাসারা হইয়া মরুক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। খুব শক্ত কথা বলেছেন। আছে না এমন কিছু মানুষ আছে না, সামর্থ্য আছে কিন্তু হজে যায় না, ঠিক না? নানান ব্যস্ততা দেখায়। কিন্তু ভাই, এখানে একটি মাসআলা আছে যে আপনার এখন সামর্থ্য হয়েছে হজ করার, সম্পদ হয়েছে,
আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, কিন্তু আপনি এখন হজে গেলেন না, হেলায় হেলায় কাটালেন। কিন্তু মানুষের অর্থনৈতিক অবস্থা সবসময় তার একরকম থাকে না, কি ভাই থাকে? হ্যাঁ, কথা আছে না যে সকালে ধনী তুই, ফকির সন্ধ্যাবেলা, ঠিক না? এরকমই তো, এই আছে এই নাই, সামর্থ্যের ব্যাপার। কারণ অর্থনৈতিক সচ্ছলতা দেওয়ার মালিক কে? জোরে বলেন না, কে? কাজে এখন আছে আবার থাকবে না, এরকমটা হয়। তো এই জন্য আপনার এখন সামর্থ্য আছে হজ করার, কিন্তু এই অবস্থায় আপনি হেলায় কাটালেন, হজ করলেন না। এমন একটা পর্যায়ে এসে গেল, এরপরে আপনার সামর্থ্য নাই হজ করার মতো। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, একটা ফরজ কিন্তু রয়েই গেল, কারণ ওই যে সামর্থ্য থাকা সত্ত্বে আপনি হজ করেন নাই। কাজে এই জন্য সামর্থ্য থাকা সত্ত্বে হজ করতে হবে। কথা বুঝে আসছে? তো যাই হোক, হজ শব্দটি আরবি। হজ শব্দটি কি? আরবি। অর্থ হচ্ছে নিয়ত করা, আল কসদু ওয়াল ইরাদাত, অর্থাৎ সংকল্প করা, ইচ্ছা পোষণ করা, গমন করা, প্রতিজ্ঞা করা। পারিবেশিক অর্থ হচ্ছে নির্দিষ্ট দিনে নিয়ত সহ এহরাম বাঁধা অবস্থায় আরাফার ময়দানে অবস্থান করা এবং বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। অন্যদিকে জিলহজের 9 তারিখ এহরাম বেঁধে আরাফাতের মাঠে অবস্থান সহ কয়েকটি নির্দিষ্ট স্থানে নির্ধারিত কয়েকটি আমল যথাযথভাবে আদায় করে কাবা গৃহে তাওয়াফ করাকে হজ বলে। বলেন না সুবহানাল্লাহ। হজের মাসালা কিন্তু অনেক কঠিন, অন্যান্য মাসালার মতো অত সহজ না। অনেক সময় অনেকে বলে যে হজের ফরজ হাতে গোনা কয়েকটা, বা হজের ওয়াজিব এই কয়েকটা, কিন্তু না, আসলে অনেক। কথা বুঝে আসছে? ইমাম নাসাইকে প্রশ্ন করা হয়েছিল, যেন সিয়াসের তার 6টি গ্রন্থের একটি গ্রন্থের সংকলক, ওনাকে হজের ব্যাপারে মাসালা জিজ্ঞাসা করা হয়েছিল। উনি বলছিল যে সব মাসালাগুলির জবাব হয়তো আমি দিতে পারবো না, হজ একটা কঠিন ব্যাপার। বলেন না সুবহানাল্লাহ। তো যাই হোক, হজ এমন একটি ইবাদত, হজের মাধ্যমে বিশ্ব মুসলিম একত্রিত হয়, ঠিক কিনা? বিশ্ব মুসলিমের মিলনের একটা কেন্দ্রবিন্দু হচ্ছে হজ। কারণ বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে মুসলিমরা হজের জন্য আসে। কথা বুঝে আসছে? হজের জন্য কি করে? একত্রিত হয়। তো যাই হোক, আমি বলতে চাই যে আজকে সম্ভবত আপনার জিলকদের শেষ দিন, আজকে রাতে ইনশাল্লাহ চাঁদ উঠতে যাচ্ছে। আগামীকালকে থেকে শুরু হতে যাচ্ছে জিলহজ মাস। কি শুরু হতে যাচ্ছে? জিলহজ মাস। কিন্তু সৌদিতে চাঁদ দেখা গিয়েছে, এই জন্য আজকে সৌদিতে জিলহজের প্রথম দিন। সূরা ফজরের 4টি আয়াতের মধ্যে 5টি বিষয়ের কসম খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়ের? 5টি বিষয়ের কসম খেয়েছেন। আল্লাহ তাআলা বলছেন অল ফজর, মানে ফজরের শপথ। কিসের? ফজরের। ওয়ালাইয়ালিন আশ, এবং 10ম রাত্রির শপথ। সুবহানাল্লাহ বলেন। ওয়াসসাফি ওয়াল ওয়াতর, জোর এবং বেজোরের শপথ। ওয়াল্লাইলি ইযা ইয়াসর, রাতের শপথ। তাহলে 4টি আয়াতের ভিতরে 5টি বিষয়ের কসম খেয়েছেন, শপথ করেছেন। তো এখানে মুফাসসিরিন কিরাম এই ওয়াল্লাইলি আশ, এই যে রাতের 10 রাতের শপথ বলতে, 10 রাত্রি বলতে জিলহজ মাসের প্রথম এই 10 দিনকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাসের প্রথম দশককে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, কারণ এই 10-এর ভিতরে রয়েছে আপনার কোরবানি আছে। কি আছে? কোরবানি। জিলহজ 10 তারিখ কি? কোরবানি। আবার ওয়াল ওয়াতর, এই যে বিজোর, এই ওয়াতর বলতে বুঝিয়েছেন এহরামে ওই যে আপনার আরাফাত 9 তারিখ কি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই আরাফা শব্দের অর্থ হচ্ছে মিলিত হওয়া, পরিচিতি লাভ করা, পরিচয়ের স্থান। কিসের স্থান? পরিচয়ের স্থান, যেখানে আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তারা মিলিত হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই ঘটনার ইতিহাস আপনারা সকলেই জানেন যে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং আদি মাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে যখন জান্নাতে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা বলছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন, ওই গাছের নিকটেও যাবে না, হ্যাঁ, গন্ধম ফল তোমরা কি খাবে না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। যাই হোক, শয়তানের ধোকায়
কারণ নেক্সট সূরাতে শয়তানের দোকান, যেটা বর্তমান সমাজে এখন সমাজেও লক্ষ্য করা যায়। কি বে আছে কি নাই? দাড়ি ঠিক আছে, জুব্বা ঠিক আছে, টুপি ঠিক আছে, দেখতে একদম হযরত মিকাইল জিব্রাইলের মতো মনে হয়, কিন্তু ভিতরে শয়তানি ভরা। এরকম কিছু লোক আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? কাজী নেক্সট সূরাতে শয়তানের দোকায় মা খেয়েছিলেন, পরবর্তীতে আমাদের আব্বাও খেয়েছিলেন, যে কারণে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু একটি বিষয় পরিলক্ষিত হয়েছে যে তারা জান্নাতি পোশাক নিয়ে আসতে পারেন নাই। জান্নাতি পোশাক খসে খসে ওই জান্নাতের ভিতরেই রয়ে গিয়েছিল। তাহলে একটা লজ্জার ব্যাপার আছে না? যদিও জান্নাতে আর কেউ নাই, কিন্তু ফেরেশতারা তো আছে, আল্লাহ তো দেখেন, কি ঠিক কিনা? এজন্য তারা উলঙ্গ আসেন নাই, বস্ত্রহীন অবস্থায় আসেন নাই। তারা জান্নাতের ভিতরে একটি গাছ আছে, তিন গাছ। কি গাছ? যারা বলেন না কি গাছ? যে গাছের নামে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাজিল করেছেন, সূরাতুত তিন, তিন ও জাইতুন, আছে কি নাই? এই তিন গাছে তিনটি পাতা দিয়ে, কয়টা? তিনটা পাতা দিয়ে হযরতে আদম আলাইহিস সালাম তার লজ্জাস্থান দেহ রেখেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাবাজি, আমাদের ভিতরে যদি পুরুষ লোকজন মারা যায়, কাপড় লাগে কয় খান? জোরে বলতে হবে, কয় খান? 3 খান। আর আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম তিনি 5টি পাতা দিয়ে তার লজ্জাস্থান রেখেছিলেন। এজন্য যদি মা বোনরা ইন্তেকাল করেন, কাপড় লাগে কয় খান? জোরে বলতে হবে, কয় খান? 5 খান। যাই হোক, তারা বিবস্ত্র আসেননি, কথা বুঝেন না? ওনারা এই 3 গাছের পাতা দিয়ে ওনাদের দেহ ঢাকলেন। এরপর তো দুজন দু জায়গায়, আল্লাহ তাআলা 2 জায়গায় পাঠালেন। 350 বছর কান্নাকাটি। কত বছর? 300 বছর কান্নাকাটি করলেন। পরিশেষে ওনারা যেই জায়গাটায় মিলিত হয়েছেন সেই জায়গার নাম হচ্ছে আরাফা। সুবহানাল্লাহ বলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরাফার ময়দানে মিলিত হলেন। এখন ওনারা তওবা করবেন, বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে। কি হয়েছে? ভুল হয়েছে। ভুল এক জিনিস, গুনাহ আর এক জিনিস। এজন্য নবীরা গুনাহ করেন নাই, খবরদার। বুঝেন নাই? আকীদা মজবুত রাখতে হবে, ভুল বুঝবেন না। ভুল হয়েছে, বুঝতে পেরেছেন। এখন ওনারা তওবা করবেন, আত্মসমর্পণ করবেন, আল্লাহর কাছে সারেন্ডার করেছেন। তওবা শব্দের অর্থ হচ্ছে অন্নাদামা, মানে কি? অনুসূচিত হওয়া, বিনয়ী হওয়া, বিনয়ী হয়ে গেলেন। দেখেন কতটা বিনয় হয়েছেন, কি ভাষায় যে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এইটাও তিনি খুঁজে পাচ্ছেন না। অথচ বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন পাণ্ডিত্য দান করেছিলেন, অনেক বিষয়ে অনেক ভাষায় তিনি কথাবার্তা বলতে পারতেন। আল্লাহ তাকে সেই মেধা দিয়েছিলেন, ইলম দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন। আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম অনুসূচিত হলেন, বিনয়ী হয়ে গেলেন। কি ভাষায় আল্লাহর কাছে তওবা করবেন? আমার আল্লাহ তাআলা সেই ভাষাটাও তিনি আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। পড়েন না সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। কি সুন্দর ভাষা আল্লাহ শিখিয়ে দিলেন, কি সুন্দর দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, যখন এই তওবা করে দোয়া পাঠ করলেন, রব্বানা, হে প্রভু, যালামনা, জুলুম করেছি, নফসের সাথে জুলুম করেছি, আনফুসানা, নফসের সাথে জুলুম করেছি, ভুল করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি ক্ষমা করে দেন, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কত সুন্দর দোয়া। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই দোয়া কবুল করলেন, তওবা কবুল করলেন। এই যে জন্য ভাইরা, ইয়াউমে আরাফা, আরাফার দিনে ইহরাম বেঁধে আরাফায় অবস্থান করে যদি তওবা করা যায়, আল্লাহ পাক বান্দার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ওটাকে তওবার জায়গা হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেছেন, রে আদম, শুধু তুমি কেন আর হাওয়া কেন, তোমাদেরকেই শুধু মাফ করি নাই, ক্ষমা করি নাই, তোমাদের তওবাই শুধু কবুল করি নাই। কিয়ামত পর্যন্ত তোমার সন্তানগুলি, যত সন্তানেরা এই ইয়াউমে আরাফা, আরাফার দিনে
আরাফার ময়দানে এসে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদের জীবনের সমস্ত ভুলগুলি আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাদেরকেও আমি ক্ষমা করে দিব। এজন্য ভাই আমার হযরতে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম খুশি হয়ে ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই 2 রাকাত নামাজকে আমাদের জন্য আল্লাহ তাআলা ফজরের ফরজ নামাজ হিসাবে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুকরানা 2 রাকাত নামাজ পড়ছেন। কয় রাকাত? এই যে আল্লাহ যে তওবা কবুল করছে, শুকরানা 2 রাকাত নামাজ পড়ছে খুশি হইয়া আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, মা আলাইহিস সালাম, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ফজরের এই 2 রাকাত নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।